আমাদের প্রতিটি ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েরা মাতৃভাষাটাকে ভুলে যেতে বসেছে। আমাদের ভারতবর্ষে নানাবিধ ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, তার মধ্যে একটি ভাষা বাংলা। সেটা নিয়েই আমার আজকের প্রতিবেদন। আমাদের বাঙালিরা তাদের দৈনন্দিন জীবনে ইংরেজি ও হিন্দি ভাষাটাকেই গ্রহণযোগ্য বলে মনে করেন। বিশেষ করে ইংরেজি ভাষাটাকে গ্রহণযোগ্য বলে মনে করেন, কারণ মানব সমাজে আভিজাত্য বজায় রাখা। আমাদের অভিভাবকেরা ছেলেবেলা থেকে ইংরেজি মাধ্যম স্কুলে ভর্তি করেন ছেলে মেয়েদের, কারণ তারা যেন ইংরেজিতে দক্ষ হতে পারে ও বড় হয়ে উন্নততর উজ্জ্বল ভবিষ্যতের সুবিধা পায়। আমাদের অভিভাবকেরা তাদের সন্তানদের ছেলেবেলা থেকেই ইংরেজি মাধ্যম স্কুলে পড়ানোর জন্য এত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েন যে বাংলা ভাষাটাকেও যে শেখানোর প্রয়োজন আছে সেটা ভুলে গেছেন। এমনকি কিছু কিছু ঘরে লিখতে, পড়তে এবং বলতেও পারে না। শুনলে অবাক লাগে এই যে আজকাল প্রায়শই বাড়িতে আমাদেরই ঘরের ছেলেমেয়েরা তাদের পরিবারের সদস্যদের নানাবিধ সম্বোধনে সম্বোধন করে থাকে, যেমন মা, মাম্মা, মাম্মি, মম ইত্যাদি। বাবা, পাপা, ড্যাড, ড্যাডি, বাপি ইত্যাদি। ভাই, দাদা, ব্রো, বিগ ব্রো, লিল ব্রো ইত্যাদি। দিদি, বোন, সিস ইত্যাদি। ঠাকুরমা, দিদিমা, গ্র্যান্ডি ইত্যাদি। দাদু, ঠাকুরদা, গ্র্যান্ডপা ইত্যাদি। পিসি, মাসি, কাকু, কাকিমা, জেঠু, জেঠিমা, আঙ্কেল, আন্টি ইত্যাদিতে গিয়ে ঠেকেছে। এই তো আমাদের বাঙালি সমাজ। এগুলো কি আভিজাত্য? কবে বাংলা ভাষাটাকে মাহাত্ম্য দেওয়া হবে? আমাদের বাংলার কি কোনো মাহাত্ম্য আছে? ধন্য আমার বাংলা মাতৃভাষা। আমরা বাংলা মায়ের সন্তান। আমাদের বাঙালিরা মানব সমাজে আভিজাত্য বজায় রাখার প্রচেষ্টায় নিজেদের বাংলা ভাষাটাকেই ভুলে যেতে বসেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।